শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস। এই মাসে শিব পূজা অভিষেক করলে দেবাদেব মহেশ্বর তার মনোবাঞ্ছা সহজেই পূর্ণ করে। তবে কেন এত মাহাত্ম্য এই মাসে শিব পূজাতে? হিন্দু পুরাণে এ সম্পর্কে 3টি তত্ত্ব জানা গেছে। অমৃত লাভের আশায় দেবতা ও দানবরা সমুদ্র মন্থন করেছিল এই শ্রাবণ মাসেই। তখন সেখান থেকে মূল্যবান মণিমুক্ত দ্রব্যের সঙ্গে সঙ্গে বিরল বিষ বেরিয়েছিল, যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আকাশ পাতাল স্বর্গ সব কিছু ধ্বংস করে দিতে পারত। তবে তা থেকে রক্ষা পাওয়ার জন্য মহাদেব সেই বিষ পান করেছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য, এবং মহাদেব তা গলায় ধারণ করে। তার ফলে তার শরীর জ্বলতে শুরু করে। তখন সকল দেবতা অসুররা তার মাথায় গঙ্গাজল ঢালতে থাকে। তাই এই শ্রাবণ মাসে শিবকে জলাভিষেক করলে ভোলে মহেশ্বর অতি সহজেই তুষ্ট হন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। দ্বিতীয়ত, সতী দ্বিতীয়বার জন্মগ্রহণের পর মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিল পার্বতী। এই শ্রাবণ মাসে মহাদেব পার্বতীর ধ্যানে তুষ্ট হয়েছিলেন এবং পার্বতীকে বিবাহ করেছিলেন। তাই এই শ্রাবণ মাস শিবের খুব প্রিয় মাস। তাই এই শ্রাবণ মাসে সেই সব জাতকের বিবাহ হচ্ছে না, তারা যদি মহাদেবকে পূজা করে এই মাসে, তবে তার বিবাহ সুসম্পন্ন অতি সহজেই হয়। শ্রাবণ মাসের শুরুতেই ভগবান বিষ্ণু যোগনিদ্রায় চলে যায়। তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল দায়িত্বের ভার থাকে মহাদেবের ওপর। আর মহাদেব একটুতেই প্রসন্ন হয়ে ভক্তদের মনস্কামনা পূর্ণ করে এই শ্রাবণ মাসেই। তাই শ্রাবণ মাসেই আমরা প্রত্যেক সোমবার, এমনকি প্রত্যেক দিন ভোলে মহেশ্বরকে অভিষেক ও পূজা করে সন্তুষ্ট করে মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি। তবে কেবলমাত্র শিব মূর্তিতে পূজা করা অসম্পূর্ণ যদি তাতে মাতা পার্বতী বা শিবলিঙ্গ পাশে না থাকে। তাই শ্রাবণ মাসে সর্বদা শিবলিঙ্গকেই পূজা অভিষেক করে নিজের সংকট দূর করতে হয়। হর হর মহাদেব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওম নমঃ শিবায়।